আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা অন্তরীকরণের প্রশ্ন ব্যাংকের সলিউশন পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1 কোয়েশ্চেন, y is equal to sin x plus cos x divided root over 1 plus sin 2x হলে dy by dx is equal to what? তো আমাকে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন দেওয়া আছে, এটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট অফ x এর সাহায্যে আমাকে বের করতে হবে। তো ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ বের করার আগে আপনাকে ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রগুলা জানা থাকতে হবে, দেন আপনি খুব সহজেই এই কোয়েশ্চেনগুলা সলভ করতে পারবেন। যেমন আমার এই ইকুয়েশনটা দেওয়া আছে। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনটাকে ত্রিকোণমিতিক কোনো ফাংশনের সূত্রে অ্যাপ্লাই করে নর্মাল কোনো ফরম্যাটে নিয়ে আসা যায় কিনা। যেমন এটাকে যদি আমরা কাজ করি তাহলে এইভাবে লিখতে পারি, আপনি দেখলে এইসব বিষয় বুঝতে পারবেন। যেমন 1 কে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এইভাবে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 1 এর পরিবর্তে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, দেন sin 2x এর আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে 2 sin x cos x। তো আমরা sin 2x এর সূত্রটা লিখলাম 2 sin x দেন কি cos of x, উপরে আছে আমার কি রুট স্কয়ার রুট। দেন আমরা এটা কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র ইউজ করতে পারি। তার মানে আমার উপরে আছে হচ্ছে sin x প্লাস cos x আর নিচে হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে sin x প্লাস cos x হোল স্কয়ার 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 রুট কাটা গেল। তার মানে আমার যেটা আছে সেটা হচ্ছে sin x প্লাস cos x, নিচে হচ্ছে কি sin x প্লাস cos of x। এখন এটা কাটা গেল, তার মানে আমার থাকলো কি 1। তার মানে y is equal to আমরা কি পেলাম 1। এখন খুব ইজিলি ডেরিভেটিভটা আপনি বের করতে পারবেন। 1 কে ডেরিভেটিভ করলে কি হয় 0। তার মানে আমার অপশনের অ্যান্সার হচ্ছে বি। তো এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি কোন সূত্র ইউজ করতে পারেন কিনা, ত্রিকোণমিতির কোন সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। ওকে, এখন আমরা আরেকটা কোয়েশ্চেন সলিউশন করব যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল। x is equal to 0 বিন্দুতে y is equal to x plus e to the power x এর লেখচিত্রের স্পর্শকের সমীকরণ কিরকম হবে। তো আমরা সরলরেখার কোয়েশ্চেন সলিউশনের ক্ষেত্রে একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুতে m ঢাল এবং x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে y minus y1 is equal to m x minus x1। এখানে m টা হচ্ছে ঢাল আর x1 y1 হচ্ছে বিন্দু। তো এখানে আমার একটা বিন্দু দেওয়া আছে x is equal to 0 বিন্দু। তো x এর মানটা 0 টা যখন আমরা এই ইকুয়েশনে পাবো তখন y1 এর মানটাও পেয়ে যাব। দ্যাট মিন্স আমার x1 এর মান দেওয়া হচ্ছে কি 0। এই x1 এর মানটা যখন আমরা এই ইকুয়েশনে বসাবো দেখেন তখন y1 এর মানটা পাবো। তো y is equal to হচ্ছে x plus e to the power x। তো এখানে আপনি x এর মানটা বসান 0 plus e to the power 0। দ্যাট মিন্স 0 plus 1 is equal to হচ্ছে কি, দ্যাট মিন্স আমার x1 এবং y1 বিন্দু কিন্তু আমি পেয়ে গেলাম। x1 হচ্ছে 0 আর y1 হচ্ছে কি 1। তো এখন আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ঢাল m। এই যে x1 y1 পেয়ে গেলাম, এখন m ঢাল। তো m ঢালটা এই যে ইকুয়েশনটা দেওয়া আছে y is equal to x plus e to the power x, এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট অফ x এর সাহায্যে তখন কিন্তু আমরা ঢালটা পেয়ে যাব। তার মানে এটা যদি আমি ডিফারেন্সিয়েট করি dy by dx, x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমার 1 আর এটা e to the power x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে e to the power x। ওকে, যেটা সরল রেখার ক্ষেত্রে যেটা ঢাল m, আমি বারবার বলেছিলাম অন্তরীকরণের ক্ষেত্রে সেটা ঢাল হচ্ছে dy by dx। তার মানে আমি m এর মানও পেয়ে গেলাম, x1 y1 এর মানও পেয়ে গেলাম। এখন জাস্ট এই ইকুয়েশনে জাস্ট মানগুলো আপনি বসিয়ে নিন। দ্যাট মিন্স y minus y1 এর মান কত দেখেন 1, সেটা আমরা আগে বের করেছি। 1 is equal to ঢাল m মানে হচ্ছে আমার dy by dx, দ্যাট মিন্স 1 plus e to the power x। ওকে, আর x minus x1 এর ক্ষেত্রে কি হয়, x1 হচ্ছে আমার 0। ওকে, দ্যাট মিন্স আমার ইকুয়েশনটা হচ্ছে y minus 1 is equal to, আমি আরেকটা জিনিস বলেছিলাম ঢালের ক্ষেত্রে যখন x এবং y চলক থাকবে সেই x এবং y চলকটাও কিন্তু এই x1 y1 বিন্দু দিয়ে কি হবে সিদ্ধ হবে।
দ্যাট মিন্স 1 প্লাস ই টু দি পাওয়ার এই এক্সটা হচ্ছে আমার x1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে, তো x1 হচ্ছে কি 0, মিন্স 1 প্লাস ই টু দি পাওয়ার 0, আর এটা x মানে 0 চলে গেলে কি হয় x। দ্যাট মিন্স আমার ইকুয়েশনটা কি থাকে দেখেন, y মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এখানে 1 প্লাস ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি 1, দ্যাট মিন্স 1 প্লাস 1 মানে হচ্ছে আমার 2, আর এদিকে আছে কি x, দ্যাট মিন্স y ইজ ইকুয়াল টু পাচ্ছি আমি 2x প্লাস 1। আশা করি সলিউশনটা বুঝতে পেরেছেন। এখানে জাস্ট আপনি সরল লেখার সূত্রটা মনে রাখবেন, m ডাল বিশিষ্ট x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এবং ধাপে ধাপে জিনিসগুলো বের করে মানগুলো বসিয়ে দিবেন। জাস্ট এখানে আরো একটা জিনিস মেমোরাইজ করতে হবে আপনাকে, সেটা হচ্ছে ডালের ক্ষেত্রে যদি কোনো x এবং y চলক থাকে সেটাও কিন্তু এই x1 y1 বিন্দু দিয়ে কি হবে, সিদ্ধ হবে। ওকে, নেক্সট আমরা আরেকটা কোয়েশ্চেন সলিউশন করব, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল। কোয়েশ্চেনটা দেখেন, a এর মান কত হলে y is equal to ax 1 minus x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সহিত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো দেখেন আপনি কোয়েশ্চেনটা দেখেই বুঝতে পারছেন, যেহেতু এখানে একটা বর্ণনা বলছে এই স্পর্শকটা x অক্ষের সহিত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ডাল dy by dx is equal to আমরা কি লিখতে পারি, tan of 60 ডিগ্রি। যেহেতু আমরা ডালের যে সূত্রটা সেখান থেকে আমরা জানি যে যেটা x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটার ট্যানজেন্টটাই মূলত হচ্ছে ডাল dy by dx। তো দেখেন তার মানে dy by tan 60 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে কত, √3। এখন আমাকে একটা স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে y is equal to x 1 minus x। এখান থেকেও কিন্তু আমরা একটা ডালের মান পাই, তো আমরা যদি সেটা বের করি x 1 minus x, তো এটাকে যদি একটু কাজ করি y is equal to a কে রাখলাম, যেহেতু এটা ধ্রুবক, এটা গুণ করলে x minus কি হয়, x স্কয়ার। তা এখন এটাকে রেসপেক্ট অফ x এর সাহায্যে যখন আপনি ডিফারেন্সিয়েট করেন তখন একটা ডালের মান পাবেন। x কে ডিফারেন্সিয়েট করলে 1 minus x স্কয়ার কে করলে 2x। দ্যাট মিন্স স্পর্শকের সমীকরণ থেকে ডালের মান পেলাম হচ্ছে a into 1 minus 2x, আর ডিরিচলে স্টেটমেন্ট থেকে পেলাম হচ্ছে ডালের মান dy by dx is equal to হচ্ছে √3। তো আমরা এই দুটাকে কি করতে পারি, সমান লিখতে পারি। দ্যাট মিন্স আমরা লিখতে পারি a into 1 minus twice x is equal to কত, √3। তো দেখেন যেহেতু এই স্পর্শকের সমীকরণটা বক্ররেখার কোন বিন্দুতে, মূল বিন্দুতে, দ্যাট মিন্স xy is equal to কত, 0 0। দ্যাট মিন্স 0 0 বিন্দু দিয়ে এটাকে আমরা সিদ্ধ করতে পারি। যদি আমরা সিদ্ধ করি a into 1 minus 2 into 0 into কত, √3। দ্যাট মিন্স a into 1 minus 0 is equal to কত, √3। তো 1 থেকে 0 গেলে 1 হবে, দ্যাট মিন্স a is equal to কত, √3। দ্যাট মিন্স আমার অপশনের অ্যান্সার হচ্ছে a, √3। ওকে, নেক্সট আমরা আরেকটা কোশ্চেন সলিউশন করব, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল। কোশ্চেনটা দেখি, k এর কোন মানের জন্য y is equal to kx 1 minus x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা এই কোশ্চেন এবং আগের কোশ্চেনটা যে সলিউশন আমি শেয়ার করলাম, দেখেন পুরোপুরি সেম। জাস্ট ওখানে a ছিল, a এর কোন মানের জন্য, এখানে জাস্ট k এর জায়গায় a ছিল, আর x অক্ষের সাথে আগের কোশ্চেন ছিল 60 ডিগ্রি, আর এই কোয়েশ্চেন হচ্ছে 30 ডিগ্রি, বাট কোয়েশ্চেনের সলিউশনটা সেম প্রসিডিউর, এর জায়গায় জাস্ট কে দিয়ে কে এর মানটা বের করতে বলা হয়েছে। তো দেখেন আমরা এই স্টেটমেন্ট থেকে, যেহেতু এখানে বলছে স্পর্শকটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো আমরা সরাসরি ডাল dy by dx is equal to লিখতে পারি tan 30 ডিগ্রি। কারণ কেন, আমাদের যে ডালের সূত্র সেটা থেকে আমরা জেনেছি যেটা যে কোনো একটা স্পর্শক x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটার ট্যানজেন্টটাই হচ্ছে মূলত ডাল। তো tan 30 ডিগ্রির মান হচ্ছে আমরা কত, 1 by √3। দ্যাট মিন্স একটা ডাল, একটা স্টেটমেন্ট থেকে সরাসরি ডালের মান পেলাম হচ্ছে 1 by √3। আরেকটা আমার স্পর্শকের ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমরা একটা ডালের মান বের করতে পারি। দ্যাট মিন্স kx 1 minus x। তো এটাকে একটু যদি আমরা কাজ করে লিখি, আগের মতোই k ধ্রুবক, সেটাকে আলাদা করলাম, x minus কি হলো, x স্কয়ার। তো এটাকে যখন আমরা উইথ রেসপেক্ট অফ x এর সাথে ডিফারেন্সিয়েট করব, তখন এই x কে করলে 1 আর মাইনাস x স্কয়ার কে করলে কত, 2x। দ্যাট মিন্স আমরা একটা ইকুয়েশন থেকে একটা ডালের মান পেলাম, আর সরাসরি স্টেটমেন্ট থেকে একটা ডালের মান পেলাম। তো এই দুটো ডালের মানকে আমরা কি লিখতে পারি, সমান k into 1 minus twice x is equal to কত, √3। আরেকটা জিনিস দেখেন, যেটা স্পর্শকটা বলছে মূল বিন্দুতে, তার মানে এখানে xy is equal to কত হবে, 0 of 0। দ্যাট মিন্স এই 0 0 বিন্দু দিয়ে এই ডালটা কি হবে, সিদ্ধ হবে। দ্যাট মিন্স সিদ্ধ যদি আমরা করি, k into 1 minus 2 into 0 is equal to কত, √3।
তার মানে আমার দাঁড়াবে হচ্ছে k into 1 minus 0 is equal to হচ্ছে √3। that means k এর মান, সরি এটা হচ্ছে ডালটা হচ্ছে 1 by √3, 1 by √3, that means k is equal to হচ্ছে কত 1 by √3। জাস্ট আগের কোশ্চেনের মধ্যে সেম প্রসিডিউর, জাস্ট এখানে এর জায়গায় কে দেওয়া হয়েছে আর কোনটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট আমরা আরেকটা কোশ্চেন সলিউশন করব যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল। কোশ্চেনটা আমরা একটু দেখি। x এর কোন মানের জন্য y is equal to x plus 1 by x বক্ররেখাটির ডালের মানটা কি হবে, শূন্য হবে। তো দেখেন আমাকে একটা স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, তো সেখান থেকে কিন্তু আমরা একটা ডাল পাই। আর x এর মানটা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে ডালের মানটা আমরা কি লিখতে পারি, শূন্য হবে বলছে। তার মানে আমরা যে স্পর্শকের সমীকরণটা দেওয়া আছে y is equal to x plus 1 by x, এখান থেকে আমরা যে ডালের মানটা বের করব সেটা কিন্তু আমরা শূন্য লিখে এই x এর মানটা ইজিলি বের করতে পারবো। তো এটাকে যদি রেসপেক্ট অফ x এর সাহায্যে ডিফারেন্সিয়েট করি, ax কে করলে 1 আর 1 by x কে আপনি এভাবে লিখতে পারেন, আমি যদি একটু দেখাই x minus 1, তো এটা x to the power n এর সূত্র লিখলে আমি সরাসরি লিখতেছি 1 minus 1 by x square হবে। তো প্রশ্ন মতে আমরা যে স্পর্শকের সমীকরণ থেকে যে ডালের মানটা পেলাম এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, শূন্য। দ্যাট মিন্স 1 minus 1 by x square ইকুয়াল টু কত লিখতে পারি, 0। দ্যাট মিন্স 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 by x square। দ্যাট মিন্স x square is equal to কত লিখতে পারি, 1। সো x is equal to আমরা লিখতে পারি হচ্ছে প্লাস মাইনাস কত, 1। জাস্ট এখানে সিম্পল একটা কোয়েশ্চেন আপনাকে একটু বুঝে নিতে হবে, তাহলে আপনি খুব ইজিলি এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আমরা আরেকটা কোয়েশ্চেন সলিউশন করব যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল। কোয়েশ্চেনটা দেখেন, e to the power xy plus 1 is equal to 5 হলে dy by dx is equal to 1। আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা দেখেন e to the power xy plus 1 equal to 5। তো আপনি এই টাইপের যখন কোনো ইকুয়েশন দেখবেন, a এর উপর কোনো পাওয়ার যুক্ত কোনো যখন ইকুয়েশন দেখবেন, তখন আপনি ওই ইকুয়েশনটাকে নরমাল সিচুয়েশনে আনার জন্য, নরমাল একটা ফরম্যাটে আনার জন্য উভয় পাশে লন ইউজ করতে পারেন। হ্যাঁ, উভয় পাশে লন নেবেন, সিস্টেমটা এটাই। তো আমি যখন উভয় পাশে লন নিলাম, তো এই যে ই এর উপরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। সামনে নিয়ে আসলে কি হয়, xy plus 1 আর এদিকে হয় হচ্ছে ln of p আর এই পাশে হচ্ছে আমার ln of 5। তো এখন দেখেন এই যে ln e বা log e is equal to হচ্ছে 1, এটা আমি অনেকবার বলেছি। ln e এবং log e is equal to হচ্ছে আমার 1। তো আমরা ln e is equal to 1 ইউজ করে xy plus 1 equal to that means আমার থাকে হচ্ছে ln of 5। এখন এই নরমাল একটা ইকুয়েশন আপনি পেলেন, এই ইকুয়েশনটাকে এখন উইথ রেসপেক্ট অফ x এর সাহায্যে ডেরিভেটিভ করেন। তো আমি সরাসরি ডেরিভেটিভ করতেছি, এটা u/b এর সূত্র ইউজ করে দেখতে পারেন। তো x কে ফিক্স রাখলাম, x কে ফিক্স রেখে y কে করলে হচ্ছে dy by dx, y কে রাখলাম, x কে করলে হবে 1 আর প্লাস 1 কে করলে 0 হবে, ln 5 কে করলেও কি হবে, 0 হবে। আমি সরাসরি লিখলাম। দ্যাট মিন্স আমার থাকে হচ্ছে x dy by dx plus y is equal to হচ্ছে কি 0। that means x dy by dx plus y পাশে গেলে হচ্ছে minus y, that means dy by dx is equal to আমি পাচ্ছি minus y by x। ওকে, that means আমার অপশনের অ্যান্সার হচ্ছে C। অর্থাৎ এখানে সিস্টেমটা হচ্ছে আপনি যখন e এর উপর কোনো পাওয়ার যুক্ত ইকুয়েশন দেখবেন তখন সেটাকে সলিউশন করার জন্য লন নিয়ে কাজ করতে পারেন কিনা দেখবেন। ওকে, নেক্সট আমরা আরেকটা কোয়েশ্চেন সলিউশন করব যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল। ইফ x to the power n plus y to the power n is equal to a to the power n হয়, then dy by dx is equal to what? তো এখানে আপনাকে একটা জিনিস আমি পূর্বে বলে রাখি, এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে মূলত ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশনটা হচ্ছে মূলত যে ফাংশনে আপনি ভেরিয়েবলকে আলাদা করতে পারবেন না, ক্যান নট সেপারেট দ্য ভেরিয়েবল, cannot separate the variable, এটাই হচ্ছে মূলত implicit ফাংশন। আর explicit ফাংশন আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে মূলত explicit ফাংশন। এই explicit ফাংশন হচ্ছে যে ফাংশনে আপনি ভেরিয়েবলকে আলাদা করতে পারবেন। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ মনে করেন y is equal to 3x squared minus x plus 2। এখানে দেখেন আমি দুইটা ভেরিয়েবল, একটা x আর একটা হচ্ছে y, আমি এখানে y কে x থেকে সম্পূর্ণ আলাদা করতে পারলাম।
সেই জন্য এটা একটা এক্সপ্লিসিট ফাংশন। কিন্তু এখানে দেখেন আমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n, এখানে কিন্তু আমি x এবং y কে সম্পূর্ণরূপে আলাদা করতে পারবো না, এই জন্য এটা একটা ইমপ্লিসিট ফাংশন। তো এই টাইপের ফাংশনগুলা আপনি dy বাই dx যখন বের করতে বলা হবে তখন আপনি সরাসরি একটা সঠিক সূত্র আছে সেটা অ্যাপ্লাই করে সলিউশন করতে পারেন। সূত্রটা হচ্ছে প্রথমে আপনার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটাকে জিরো করতে হবে, দেন সূত্রের মাইনাস। প্রথমে আপনি ইকুয়েশনটাকে ডি বাই dx দিয়ে ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করবেন, যেখানে আপনি y কে কনস্ট্যান্ট ধরবেন, y কে কনস্ট্যান্ট। এরপরে নিচে হচ্ছে ডি বাই dy দিয়ে ওই সেম ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করবেন, যেখানে x কে কনস্ট্যান্ট ধরবেন। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনি ইজিলি এই ইমপ্লিসিট ফাংশনগুলোর ইকুয়েশনগুলোর dy বাই dx টা খুব ইজিলি বের করতে পারবেন। যেমন আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে, যেহেতু এটা একটা ইমপ্লিসিট ফাংশন, তাহলে আমরা সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আগে প্রথমে আমাকে ইকুয়েশনটাকে জিরো করে নিতে হবে, x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n মাইনাস n টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0। এখন এই dy বাই dx ইজ ইকুয়াল টু সরাসরি আমি যদি সূত্র অ্যাপ্লাই করি, সূত্রের মাইনাস, তাহলে প্রথমে d বাই dx দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো d বাই dx দিয়ে x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে nx n মাইনাস 1। তো এই যে d বাই dx দিয়ে এই y টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 0 হবে, কারণ এটা কনস্ট্যান্ট। মাইনাস a টু দি পাওয়ার n ও কি হবে, 0 হবে, কারণ হচ্ছে কি কনস্ট্যান্ট। এখন নিচে হবে d বাই dy দিয়ে এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে এখানে x কনস্ট্যান্ট, তো যেহেতু এটা x কনস্ট্যান্ট তাহলে এটা 0 হবে। আর y টু দি পাওয়ার n কে যদি করেন dy বাই dy দিয়ে, তাহলে আপনার থাকবে ny n মাইনাস 1। আর এই যে মাইনাস n কে করলে কি হবে, 0। তো এখন আমি জাস্ট ইকুয়েশনটাকে যদি সাজিয়ে লিখি, সূত্রের মাইনাস, তার মানে আমার থাকবে হচ্ছে nx n মাইনাস 1, আর নিচে হচ্ছে কি ny n মাইনাস 1। তো এখানে n n আমার কি যাবে, কাটা যাবে। তো আমি যদি একটু সাজিয়ে লিখি মাইনাস x বাই y n মাইনাস 1, এভাবে লিখতে পারি। দ্যাট আমার অপশনের অ্যান্সার হচ্ছে সি, মাইনাস এক্স ওয়াই এন মাইনাস 1। অর্থাৎ এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাংশনটা কিরকম। যদি ইমপ্লিসিট হয় তাহলে আপনি সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করে যে কোনো ফাংশনের ইমপ্লিসিট ফাংশনের কোয়েশ্চেন আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আমরা আরেকটা কোয়েশ্চেন সলিউশন করব। কোয়েশ্চেনটা আমরা দেখি, প্লাস 3x প্লাস 5y স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে dy বাই dx সমান কি হবে? তো এখানে আমি বলে নিই, যেমন আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশন অনেকেই জানেন। ইমপ্লিসিট ফাংশন কেন, এই ইকুয়েশন থেকে আমি কেন ইমপ্লিসিট ফাংশন বললাম, কারণ এই ফাংশন থেকে, এই ইকুয়েশন থেকে আপনি ভেরিয়েবলকে সেপারেট করতে পারবেন না। ক্যান নট সেপারেট দ্য ভেরিয়েবল, cannot separate the variable, তাহলে সেটাকে আমরা ইমপ্লিসিট ফাংশন বলি। আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে মূলত এক্সপ্লিসিট ফাংশন, যেখানে আমি ভেরিয়েবলকে সেপারেট করতে পারবো। তো যদি আমি একটা উদাহরণ দিই, y is equal to 3x square minus x plus 2। তো এখন দেখেন এখানে দুইটা ভেরিয়েবল, একটা x আর একটা y। তো আমি x থেকে y কে সম্পূর্ণরূপে সেপারেট করতে পারলাম। যদি সেপারেট করতে পারি তাহলে সেটা হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন, আর যদি আপনি সেপারেট করতে না পারেন এরকম থাকে, তাহলে সেটা হচ্ছে মূলত ইমপ্লিসিট ফাংশন। তো এই ইমপ্লিসিট ফাংশনগুলোর dy বাই dx টা আপনি একটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে খুব ইজিলি বের করতে পারবেন। যেমন সরাসরি আপনি লিখবেন সূত্রের মাইনাস, প্রথমে ইকুয়েশনটাকে d বাই dx দিয়ে ডিফারেন্সিয়েট করবেন ইকুয়েশনটাকে, সেখানে আপনি y কে কনস্ট্যান্ট রাখবেন, আর নিচে লিখবেন হচ্ছে সরাসরি dy বাই dy দিয়ে ওই সেম ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করবেন, সেক্ষেত্রে আপনি x কে কনস্ট্যান্ট রাখবেন। ওকে, তার আগে আরেকটা কথা বলে নিই, যে ইকুয়েশনটা থাকবে সেই ইকুয়েশনটাকে মাস্ট বি আপনাকে জিরো করে নিতে হবে। যেমন আমার যে ইকুয়েশনটা আছে, তাহলে আমি প্রথমে ইকুয়েশনটাকে জিরো করে নিই, x স্কয়ার প্লাস 3xy প্লাস 5y স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। জিরো করে তারপর আপনি সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। তার মানে আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করি dy বাই dx ইজ ইকুয়াল টু সূত্রের মাইনাস, তাহলে প্রথমে আমি d বাই dx দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করব, y কে কনস্ট্যান্ট রাখবো, তাহলে d বাই dx দিয়ে x
ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 2x প্লাস, তার মানে এখানে y কে আমি কনস্ট্যান্ট, তার মানে 3y কে আমি আলাদা রাখলাম যেহেতু কনস্ট্যান্ট, x কে করলে হবে 1, 5y স্কয়ার এখানে টোটাল কনস্ট্যান্ট, মানে 0 হবে -0। ওকে, সেম নিচে আমি এখন d/dy দিয়ে ওই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করব, x কে কনস্ট্যান্ট মনে রাখবো। তাহলে যেহেতু x কনস্ট্যান্ট, d/dy দিয়ে x স্কয়ার কে করলে কি হয়ে যাবে 0 প্লাস x কনস্ট্যান্ট তার মানে 3x, এই যে y কে করলে হবে হচ্ছে 1 প্লাস এই যে d/dy দিয়ে 5y স্কয়ার করলে y স্কয়ার কে করলে 2y, তার মানে 5 দুগুণে 10y আর -1 কে করলে হচ্ছে 0। তো এখন জাস্ট আপনি সাজিয়ে লিখেন, তার মানে এখানে থাকবে হচ্ছে 2x প্লাস 3y মাইনাস উপরে থাকবে হচ্ছে 2x প্লাস 3y আর নিচে হচ্ছে কত দেখেন 0, 3x প্লাস 10y, 3x প্লাস 10y। দ্যাট মিন্স আমার অপশনের অ্যান্সার কোনটা হয় এ। অর্থাৎ এখানে ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে আমি আপনাকে বললাম যে যদি আপনি দেখেন যে কোন একটা ফাংশন যে ইকুয়েশন দেওয়া আছে সেটা যদি ইমপ্লিসিট ফাংশন হয়, সেটার যদি dy বাই dx টা বের করতে বলে আপনি সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবেন। সূত্রটা কি, সূত্রের মাইনাস প্রথমে ইকুয়েশনটাকে 0 করে নেবেন, প্রথমে মাস্ট বি 0, ইকুয়েশনটা হচ্ছে মাস্ট বি কি করে নেবেন 0 করে নেবেন, 0 করে নিয়ে ওই ইকুয়েশনটাকে প্রথমে লবে লিখবেন হচ্ছে d/dx দিয়ে ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করবেন, y কে কনস্ট্যান্ট রাখবেন আর নিচে d/dy দিয়ে ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করবেন, x কে কনস্ট্যান্ট ধরে নেবেন, তাহলে খুব ইজিলি ইকুয়েশনগুলো সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আমরা আরেকটা কোশ্চেন সলিউশন করব যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় লেটেস্ট এসেছিল 18-19। কোশ্চেনটা যদি আমরা দেখি y is equal to 1 plus x divided 1 minus x হলে dy by dx এর মান নিচের কোনটা। তো দেখেন এই কি সিম্পল ইকুয়েশন, y is equal to 1 plus x 1 minus x, তো এটাকে আমরা জাস্ট u by b এর রুলটা অ্যাপ্লাই করে ইজিলি মানটা বের করতে পারবো। তো আমি জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করলাম, dy by dx সূত্রটা আমরা সবাই জানি, b স্কয়ার, b কে ফিক্সড রাখবেন, তার মানে 1 minus x কে ফিক্সড রেখে এটাকে ডেরিভেটিভ করবেন। দ্যাট আমি যদি তাও পার্ট বাই পার্ট আপনাকে লিখি 1 plus x প্র্যাকটিস হয়ে যাক, মাইনাস এরপর u কে ফিক্সড রাখবেন 1 plus x d by dx দিয়ে b কে ডেরিভেটিভ করবেন, দ্যাট মিন্স 1 minus x। তো এখন যেটা হয় সেটা হচ্ছে 1 minus x, এটাকে যখন d by dx দিয়ে 1 কে করলে 0 আর x কে করলে 1, দ্যাট মিন্স 0 plus 1, দ্যাট মিন্স আমার এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস 1 plus x। এখন এটাকে যদি ডেরিভেটিভ করেন 0 মাইনাস x কে করলে -1, 0 minus 1, দ্যাট মিন্স এখানে থাকবে হচ্ছে আমার -1 আর নিচে হচ্ছে 1 minus x স্কয়ার। তো এখানে 1 দিয়ে এটাকে যদি গুণ করেন দ্যাট মিন্স আমার থাকবে হচ্ছে 1 minus x আর এই -1 দিয়ে যদি এটাকে গুণ করেন তার মানে +1 plus x আর নিচে হচ্ছে 1 minus x স্কয়ার। তো এখানে প্লাস x মাইনাস x কাটা যাবে, দ্যাট মিন্স আমার থাকবে হচ্ছে 2/1 minus x স্কয়ার। জাস্ট সিম্পল একটা ইকুয়েশন দেওয়া আছে, আপনি জাস্ট u by b এর রুলটা অ্যাপ্লাই করে d by dx এর মানটা সরাসরি বের করতে পারবেন। মিন্স আমার অপশনের অ্যান্সার হচ্ছে সি। আর একটা জিনিস এখানে মেমোরাইজ করতে হবে, আপনাকে ডিফারেন্সিয়েট করার আগে আপনার ডিফারেন্সিয়েটের খুঁটিনাটি যত সূত্র আছে সবগুলো সূত্র আপনার মুখস্থ থাকতে হবে, তাহলেই কোশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন।